একটা ভদ্রলোক চাইলে কত নিচে নামতে পারে, তাই না? কারণ মৃত্যুটাকে নিয়েও একটা হাসি ঠাট্টা করে ভিডিও করতে পারে। মৃত্যু না হলো কোমায় যাওয়া নিয়ে খেলনা, হ্যাঁ। একটা ভদ্রলোক নরক যন্ত্রণা বলে টাইটেল দিতে পারে। একটা ভদ্রলোক নিজের থোবরার প্রতি ভ্যালু নেই দেখে অন্যর ভ্যালু লাগিয়ে লাগিয়ে ভিডিও করতে পারে। একজন ভদ্রলোক, অবাক লাগে ভদ্রলোক বলতে, এমন একটা প্র্যাঙ্ক করতে পারে তারই অফিস কলিগের কোনো একটা ভেতরের পড়ার কোনো পোশাক নিয়ে প্র্যাঙ্ক করতে পারে। সে নাকি ভদ্রলোক। আচ্ছা বলুন তো, যারা অনেক বড় অফিসার হয়, যাদের প্রচুর টাকা থাকে, যাদের কোনো নিড নেই, যাদের গায়ে ট্যাগ থাকে, শিক্ষিত শিক্ষিতা, এরা এমন হয়? যদি এই শিক্ষিতর রূপ যদি এরকম হয়, শিক্ষিতর আদর্শ যদি এরকম হয়, তাহলে অশিক্ষিতরা কোথায় যাবে? তাহলে কে বেশি দোষী, শিক্ষিতরা না অশিক্ষিতরা? আপনারাই বলুন তো একটু। অবাক হচ্ছেন কার কথা বলছি? ও গোলা ব্যাং, ও সোনা ব্যাং, সোনা ব্যাং নিয়ে কথা বলছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ও আদো আলো ছায়াতে আজ মন ভোলাতে হবে বলো কার। ইয়েস, একটু বেসুরার সুর দিয়ে গান দিয়ে ভিডিওটা শুরু করলাম। কথাটা দিদিভাই কাকে নিয়ে বলছো? কথাটা বলছি ম্যান্ডি, সোনা দাদা, সবাইকে নিয়ে। আচ্ছা, প্রথমেই বলি মেশামশাই শ্রাদ্ধ। দিদি ভাই এতদিন আগের কথা, 30 তারিখ বোধহয় দিয়েছিল, তখন আমি ছিলাম না স্টেশনে, তোমরা জানো আমি স্টেশনে ছিলাম না, তাই আমাকে ভিডিওটা করা হয়ে ওঠেনি। মেশামশাই শ্রাদ্ধের ভিডিওটা ম্যান্ডি ছেড়েছিল, তো সেখানে আমরা দেখতে পেরেছি ম্যান্ডির আগের প্রথম জীবনের যে বাবা ছিল। মেশামশাই প্রচণ্ড ম্যান্ডিকে ভালোবাসতো, সেই ভালোবাসার সেই ওই রকম বাবা যে প্রচণ্ড আদর করতো, সেই রকম বাবা ম্যান্ডির লাগে। ম্যান্ডি বলেছে আমাকে, ওর মাকে, আমাকে বাবা ফিরিয়ে দিতে হয়, সেই 5 বছর আগের বাবা ফিরিয়ে দাও। ম্যান্ডি, 5 বছর আগের বাবা তোমার মা মানে ঝপা মাসি কোয়াতে ফিরিয়ে দেবে? তোমার মা তো এর আগেই তোমার বাবাকে ছেড়ে চলে গেছিল। তুমি বলছো না লাস্ট 5 বছর, হ্যাঁ, এর আগে যে বাবা ছিল, মানে ওয়াইটিতে, তুমি ওয়াইটিতে আসার আগে তুমি যে বাবাকে পেয়েছিলে, মানুষটা তো সেদিন থেকেই নিঃস্ব হয়ে গেছিল, যেদিন তার মেয়েও পালিয়ে বিয়ে করে ফেললো তার অমতে, এবং তার একান্ত আপন স্ত্রী অন্য পুরুষের হাত ধরে দেশান্তরী হয়ে গেল, তাই না? সবচেয়ে অবাক লেগেছে বৎসরান্ত ভিডিওটা দেখার পর ঝপামাসি কিভাবে হেসে হেসে কথা বলছিল, এবং সমস্ত কাজ হয়ে যাওয়ার পর কিভাবে রেস্টুরেন্টে গিয়ে ওই ইতি দিদির সাথে বসে খাচ্ছিলেন। মানে ওনার মনে একটা ফুরফুরে হাওয়ার মানে সুর বাজছিল, যেটা মনে হয়েছে। হ্যাঁ, ওনার তো মেশামশাইয়ের প্রতি কোনোদিনই কোনো রকম শ্রদ্ধা ভক্তি ছিল না, তবে মৃত মানুষ যদি চরম শত্রুও হয়, অ্যাটলিস্ট অন ক্যামেরায় ফেক জিনিসও আমরা অনেক সময় করতে বাধ্য হই বা করা উচিত। আমরা বলি না, শ্রাদ্ধ বাড়িতে যখন নিমন্ত্রণ করে তখন আমরা বিয়ে বাড়ির সাজটা সেরে যায়নি, হয়তো যেই শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আমাকে করেছে সেই বাড়িটা আমি হয়তো চিনি না যে মারা গেছে। এমনও আছে আমার কোনো জানাশোনা মানুষের, সেটা অফিসিয়ালি হোক, তার তাউজিকে আমি চিনি না, সেই অফিসিয়াল মানুষটার নিমন্ত্রণ করেছে, যেতে লাগবে, তখন হয়তো আমার সেইরকম একটা ফিলিংস, হ্যাঁ মানুষটা মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি ড্রেস আপটা ওইভাবেই করবো যেহেতু আমাকে এটা শ্রাদ্ধ বাড়িতে যেতে লাগছে। ঠিক তেমনি নিজের স্বামী না হোক, হ্যাঁ ম্যান্ডির বাবা হয়তো যেহেতু উনি বলেই দিয়েছিলেন যে ওনার জীবনের যে দ্বিতীয় তাপস পাল এসেছে, তাপস পালের জায়গাটা কোনোদিনও ম্যান্ডির বাবাকে দিতে পারবে না, কারণ অলরেডি 12 বছর একজনের বিছানা সঙ্গী হওয়ার পর আবার চেঞ্জ করে কারোর সঙ্গে গিয়ে কথা বলা, হাসা ঠাট্টা, উনি বলেছিলেন রিলস করতে উনি পারবেন না, ওনার সাথে দাঁড়িয়ে মিটামিটাতে রিলস করতে পারবেন না, এটা পরিষ্কার ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল, এবং বলেও দিয়েছিল বুড়ো তোর তো 3 কাল গেলে 1 কাল ঠেকেছে, তুই আর কদিন। ওর সব ঝাপামাসি তার ভিডিওতেই কথাগুলি বলেছে, ভিডিওর বহিরাগত কোনো কথা আমি বলছি না, কিন্তু তারপরেও যে মানুষটা ওই জন্য ওই বাড়িটাতে থাকার জায়গা পেয়েছে, যে মানুষটার জন্য ওই মানে এখনো সম্মানের সাথে মাথা তুলে দাঁড়াতে পেরেছে, সেই মানুষটার প্রতি একটা মিনিমাম শ্রদ্ধাবোধ আমি ভিডিওতে দেখতে পেলাম না। যেইভাবে উনি খাচ্ছিলেন এবং যেইভাবে উনি গল্প করছিলেন, অবাক লাগে যেন মানে ওনার কাছে ওই মাথা গুজারটা ঠিকই উনি বলেছেন, উনি প্রচণ্ড সুখের পায়রা। মেশামশাই অসুখ হলো, উনি চলে গেলেন হ্যান্ডসাম পুরুষ দেখে। ওই মানুষটা অসুস্থ হলো, রোজগার পাতি নেই, ঘরে খাওয়া পাতি নেই, তখন আবার চলে আসলো বড়লোক মেয়ের কাছে। তাই 1 বছর বাদে উনি দেখিয়েছেন আমাদেরকে ক্যামেরাতে, উনি একাদশী করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, উনি নিয়ম পাতি মেনেছেন। কিসের একাদশী? থাকতে যিনি তাকে একদিনের জন্য দেখতে আসেনি, তার জন্য উনি একাদশী করছে। যাই হোক,
উনি মেশামশাইকে কিরকম চান বা কিরকম ভালোবাসেন বা কতটুকু শ্রদ্ধা করেন, এটা আমরা তো নিজের চোখ দিয়ে দুটো দেখেছি, তাই না? তো সেখানে বলার কিছু নেই। হ্যাঁ, মেয়ে এখন খুব ভালো হয়েছে বলেছ, আমার মেয়ের কাছে আমি কৃতজ্ঞ, আমি এখানে থাকতে পারছি। অবশ্যই মাথা গুজার ঠাই আছে, এসি আছে, লাইট আছে। তাছাড়া যখন গার্জিয়ান একটা মেয়ে, এরকম একটা মেয়ে, তাহলে তো আর ওনার তো আর কোনো ইহকাল পরকালের চিন্তা নেই। উনি যদি ভিডিও চলে তাইলেও ওনার পেটে ভাত আছে, আর না চলে থাকবে নাই বা কেন? মেয়ের কর্তব্য মাকে দেখা। এটা করে যে ম্যান্ডি কিছুটা অন্য কিছু করতে পারতো না। ম্যান্ডির মা হয়তো ম্যান্ডির প্রতি মার কর্তব্য করতে পারে নাই, কিন্তু মেয়ে হিসেবে মার কর্তব্য করছে। অবশ্যই আমি বলবো, কারণ একটা মেয়ের বিয়ের পর যদি মা পালিয়ে যায়, সেই মেয়েটার শ্বশুরবাড়িতে অবস্থা ইহকাল পরকাল করে দেওয়া হয়। তা সত্ত্বেও ম্যান্ডির শ্বশুরবাড়ি খুব গ্ল্যাডলি ম্যান্ডিকে অ্যাকসেপ্ট করেছে, এবং পরবর্তীকালও যখন ওর মা এসেছে, কথা বলেছে, এমনকি যখন এই তাপস পালকে ফেলে দিয়ে চলে এসেছিল, তখনও কিন্তু আমি দেখেছি ম্যান্ডির ননদ এবং ম্যান্ডির শাশুড়ি মা মোটামুটি ভালোভাবেই গ্রহণ করেছে, কারণ ওদের কাছে এটাতে কোনো আহ্বান নেই, বিসর্জন নেই। আমার ছেলের বউয়ের মা, ও আসবে, যাবে, থাকবে, খাবে, সম্পূর্ণ ব্যাপারটাই ছেলের বউয়ের। ওদের ভালো মন্দর বিচার করার কোনো অধিকার ওরা নিজের কাছে রাখেনি, সেটা ওনার ছেলের বউকে দিয়ে রেখেছে। তবে কিছু জিনিস দৃষ্টিকটু, যেইভাবে উনি সেদিন একদম মানে খাচ্ছিলেন, এতগুলি আইটেম দিয়ে বলে খাওয়ানোর জন্য, খেতে পাও না, আমি কি খেতে পাই না খেতে পাই, তোমরা এই কদিনের ব্লগিংয়ের আমার ভিডিওতে দেখে ফেলেছো। কথা হচ্ছে, একটা মানুষের মৃত্যু চাইলে উনি ওইখানে বাইরের ওখানে না খেয়ে ঘরে এসে সিদ্ধ ভাত, এখন বলতেই পারো সারাদিনের কাজের পর ওনার সিদ্ধ ভাত করে খাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু ওইটা খেলেই কিন্তু ভালো লাগতো। হ্যাঁ, কিছু কিছু জিনিস ভালো, ওই 2 মুঠো চাল 2টো আলু দিয়ে ফুটানোর মতো সময় থাকতো। ওই ঘাটের কাজ করে এসেই নাকে মুখে ওখানে না খেয়ে যেখানেই খাক না কেন, নিজের বাড়িতে সিদ্ধ ভাত খেলে মতো মনে হতো হয়তো মেশামশাইয়ের প্রতি কিছুটা হলো উনি শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন। কিন্তু না, স্বার্থের পায় না তো, সুখের পায় না। সুখ যেখানে উনি সেখানে এটা আর বলার কিছু নেই। তবে সত্যিই সেদিন দেখার পর মনে হলো যে একটা স্ত্রী মানে কতটুকু স্বার্থপর হতে পারে, যার বাড়িতে বসে উনি থাকছেন, খাচ্ছেন, তার প্রতি এতটুকুন ফিলিংস কি করে না আসে যে হ্যাঁ, আজকে অ্যাটলিস্ট যদি উনি মেশামশাইয়ের সামনে বসে মানে হাত দিয়ে জোর করায় বলতেন যে আজকে আমি বাড়িতে থাকতে পারছি বা ইসে করতে পারছি শুধুমাত্র তুমি বাড়িটা করেছিলে বলে, তুমি আজকে বাড়িটা না করে তাহলে আমি কোথায় থাকলাম বলে, তোমার প্রতি আমি অনেক খারাপ ব্যবহার করি, তোমার প্রতি আমি অনেক অবিচার করেছি, যদি পারো ওপর থেকে আমাকে ক্ষমা করে দিও, এই কথাগুলি যদি উনি বলতেন তাহলে বুঝতাম হতো কিছুটা হলো মানবিকতা বোধ আছে। কিন্তু না, এদের মতো লোকের কাছ থেকে মানবিকতা বোধ আশা করাটাই বোধ হয় আমাদের মতো লোকের কাছে একটা বোকামি বা ধৃষ্টামি, যেটাকে বলো না কেন। হয়তো কিছু কিছু বাংলা শব্দ ভুল বলছি, কারণ অতটা বাংলা শব্দ আমি জানি না, আমি বহুদিনই বলেছি। আচ্ছা, এইবার আসছি আমি ও কইলা ব্যাং, ও সোনা ব্যাং, সোনা ব্যাং না, আমি কথা বলছি এবার সোনা দাদা ভাই, ম্যান্ডির একান্ত আপন, সফিস্টিকেটেড, শিক্ষিত, কালচার্ড দাদা ভাই, যিনি কিনা একটা বিশাল র্যাঙ্কে চাকরি করেন, একজন দারুণ র্যাঙ্কের অফিসার। আমি আগেও বলেছি, অফিসার মানুষ যে এতটা হ্যাংলা হতে পারে সেটা ভাবা যায় না, কিন্তু ওনাকে দেখার পর আমি ভাবতে পেরেছি, বুঝতে পেরেছি উনি ভিউজের জন্য মানে কতটুকুন কি করতে পারে এটা তো বুঝতে পেরেছি আগেও। একটা মানুষ এই চ্যানেলটা গ্রো নিজের চেষ্টাতে, নিজের খাটুনিতে করতে উনি পারেননি। উনি ওই ফুলপাপড়ি নীল আকাশকে এনে রেখে, তারপর এর আগে বোধহয় বংরনের কাছে বোধহয় গেছিল, তারপরে এখন তো ম্যান্ডি 2 দিন পর পরই ম্যান্ডিকে নিয়ে আসা হয়, তারপরও কোনো ভিউজের দেখা নেই। ম্যান্ডির মুখ লাগিয়ে আমাদের মতো 2টা ইউটিউবারও 3K 4K 5K হয়, কিন্তু তার হয় না, ওনার হয় না। উনি গান গেয়ে নেচে কুদে কোনোটাতে কিছু হয় না। নতুন যে চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলটাতে উনি ভিউজ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উনি শুরু করে দিলেন একটা অন্যরকম টাইটেল দিয়ে একটা খেলা, মানে ভিউজের নামে নোংরামি। একটা শিক্ষিত লোক যে করতে পারে এটা ওর। আচ্ছা, ওনার একটা মুভ বলি বোন ছিল, যার কিনা বিয়ে হয়ে গেছে কোনো এক জায়গাতে, সেখানে তার মানে যার সাথে বিয়েছে সে বোধহয় দ্বিতীয় বর না কি বলে না, মানে দ্বিতীয়বারের বর, ঠিক আছে। তো সেই বরের সাথে বিয়ে হয়েছে। তো সেখানে সে কেমন আছে এটা আগেও বলেছিল যে চাঁদ বুঝতে পারছে না, তো চাঁদ ভিডিও করতে পারবে না, কারণ চাঁদের বাচ্চা একটা আছে, মানে স্বামীর প্রথম পক্ষের বাচ্চা একটা আছে 3 বছর, এটা আগেও বলেছিল। এখন সেদিন আবার তার মুখ, তার থোবরাটা থাম্বনেইলে লাগিয়ে তাকে লোকে ভালোবেসে ফেলেছিল,
সে নরক যন্ত্রণায় ভোগ করছে, এরকম একটা স্টার্টিং দিয়ে সেরে ভিডিও করলো, তার মানে শুরু করলো, এবং টাইটেলও ছিল নরক যন্ত্রণা। তাহলে মানুষ অবশ্যই দেখতে আসবে। আচ্ছা, নরক যন্ত্রণা মোটেই না, যে কথাটা, যে ভিডিওটা অলরেডি হয়ে গেছে, যে না তার প্রথম বিয়ে, ওই মেয়েটারও প্রথম বিয়ে হয়েছিল, প্রথম বিয়েতে নরক যন্ত্রণা ছিল, কিন্তু এখন সে খুব ভালো আছে, এই কথাটাকে, ওই ক্লিপিংসটাকে কেটে, না 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 না, এটা হচ্ছে ক্লিক বেট, হ্যাঁ মিথ্যা, একটা মেয়ের নামে অলরেডি যে ভিডিওটা করা হয়ে গেছে সেই ভিডিওটাকেই আবার আপলোড দিয়ে ভাবা যায়, যার এত 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 ইনকাম, যার এত 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 ইনকাম, একটা বড় র্যাঙ্কের অফিসার, তারও এরকম ফলস ক্লিক বেট, ফলস মানে এইটা তো আগের কথা, তার প্রথম স্বামী নরক যোদ্ধা ছিল, সেই কথাটাই উনি আবার বলে আবার ভিডিও করলেন। কি আশ্চর্য! মানুষের টাকার লোভ, পয়সার লোভ, পাবলিসিটির লোভ, চেনাশোনার জায়গার যাওয়ার লোভ, লোভী মানুষ কি কোনোদিন সৎ হতে পারে? এই প্রশ্নটা তোমাদের কি করলাম। এই মানুষটাকে একটা সময় আমি খুব শ্রদ্ধা করেছিলাম, তখন আমি জানতাম না উনি অফিসার বলে, যখন ম্যান্ডির ব্যাপারটা উনি প্রতিবাদ করেছিলেন। তারপর ধীরে 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 ওনার একটা ভিডিও, যেটা ছোট ছেলে করেছিল, শাশুড়ি মারা যাওয়ার পর প্রশ্ন করছে নিজের মাকে, মা এই যে শাশুড়ি মারা গেল, মানে তোমার বেয়ান মারা গেল, তোমার কিরকম ফিলিংস হচ্ছে? একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও করার পর তার মাকে জিজ্ঞেস করলো যে তোমার কিরকম ফিলিংস হচ্ছে। কোনো মানবিকতা থাকা কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারে আপনার যে শাশুড়ি মারা গেল বা আপনার যে বেয়ান মারা গেল আপনার কিরকম ফিলিংস হচ্ছে? এবং শাশুড়ি মানে যেদিন মারা গেছে খবর পেয়েছে, এতে এতে রাস্তায় রাস্তায় উনি সিনারি আপলোড করেছিলেন, মানে ভিডিওর মধ্যে সিনারি দেখা থেকে যাচ্ছিলেন। কোনো মানুষ শাশুড়ি অসুস্থ হোক না কেন, ওটা পারা যায়? পারা যায় না, কিন্তু উনি পেরেছেন। তো ওইগুলি দেখার পর ধীরে ধীরে তারপর যখন ম্যান্ডিকে গ্রহণ করার জন্য আমার মনে কোনো রকম খারাপ কিছু নেই, কিন্তু উনি ম্যান্ডিকে ভালোবেসে হয়তো গ্রহণ করেনি। উনি ম্যান্ডি যাওয়াতে ওনার চ্যানেলের যে কি গ্রো হয়েছে, কত ভিউজ পেয়েছে, এটা আমাদের মতো সবাই জানা। তাই ম্যান্ডি ওনার কাছে একটা বিক্রির জিনিস। হ্যাঁ, ম্যান্ডির কোনোখানে যাওয়ার জায়গা নেই, কোনোখানে থাকার জায়গা নেই, সেরকম কোনো বাড়িঘর নেই, তাছাড়া এমন কোনো দেশ ওরা ঠিক সেভাবে চেনে না। তাই ম্যান্ডি সেখানে যায়, গেলে পরে ওখানে সুন্দর রিলস করতে পারে, ম্যান্ডি যায়। আর উনি সেই ব্যাপারটাই কাজে নেন, ঠিক যেমন আগে নীল আকাশ ফুল পাপড়িকে দিয়েও উনি এভাবে রিলস করে করেই চ্যানেলটাকে কিন্তু বড়, নিজস্ব কোনো গুণ দিয়ে চ্যানেল বড় হয় নাই। ভালো ভদ্র ব্লগ দিয়েও চ্যানেল গ্রো করা যায় যদি মানসিকতা থাকে। যাদের মনে সবসময় শর্টকাট রাস্তা জীবনে উপরে উঠবো, তারা এইভাবে শর্টকাট রাস্তাতেই উপরে উঠে। হ্যাঁ, তো তারপর দেখো, তারপর ওনার মতো একটা হায়ার র্যাঙ্ক অফিসার, একটা আমার মুখ দিয়ে ওয়ার্ডটা আনতেও খারাপ লাগছে, একটা মানুষের কিছু একটা জিনিস প্র্যাঙ্ক নিয়ে বললো আমার চুরি হয়ে গেল, বিশাল চুরি হয়ে গেল। হ্যাঁ, কি চুরি হয়ে গেল? কোনো একটা লোক ওনার কিছু একটা পরে টয়লেট থেকে আসার পরে চলে গেছে, এবং সেই মানুষটাকে দেখেও কত ভিডিওটা বললো। এই ধরনের জিনিস দেখিয়ে বা এই ধরনের কথা বলে যারা ভিডিও করতে পারে না, লাস্টে উনি বলে দিয়েছে এটা প্র্যাঙ্ক ছিল, কিন্তু প্র্যাঙ্ক এরকম প্র্যাঙ্ক হয়। শুধু তাই না, এর আগে উনি ওনার নিজের ছেলে অসুস্থ হয়েছিল, এই নতুন চ্যানেলটাতেই এই কি যে হলো আমার ছেলের, একমাত্র ছেলে ওনার, আমার ছেলের কি রোগ হলো বুঝতে পারছি না, ইমার্জেন্সিতে নিয়ে যেতে লাগলো, মানে ছেলের অসুস্থটাকেও এইভাবে পারে। আমি ভাবলাম বাবা ছেলে জানি কি হলো, ওমা গিয়ে দেখলাম তেমন কিছুই হয় নাই। হ্যাঁ, ছেলেটার কি হলো? একটা মাত্র ছেলেকে নিয়েও ওই রকম থাম্বনেল দিতে, টাইটেল, আমরা এই বান্টি পাবলিকে বকাবকি করি, ওরা তো অভাবী, ওদের কাছে না রোজগার আছে, না চাকরি আছে, না কিছু আছে, ওরা রোগটাকে এভাবে হাইক করে এত ভিউজ কামিয়েছে। কিন্তু এখানে ভদ্রলোক একটা বিশাল অ্যামাউন্ট পায়, একটা বিশাল হায়ার র্যাঙ্কে আছে, তারপরও ভদ্রলোক তার একান্ত আপন একমাত্র ছেলেকে দিয়ে, দেখবেন আপনারা 2-3 মাস আগে কিছু থাম্বনেল দিয়েছিল ছেলেকে নিয়ে, ওটা আমার একটু পছন্দ হয়নি। ছেলে অসুস্থ, এত রাত্রে ছেলের কি হলো, এ মা কিছু হলেই তো মুখ দেখিয়ে এমন করে হাত দেখিয়ে এমন করে একটা থাম্বনেল দেয়, যেন বিশাল ব্যাপার। হ্যাঁ, যতটুকুন হয়েছে তার থেকে 80% বাদ দাও, 20% নিয়ে বলতে পারে, কিন্তু ওরা এটাকে থাম্বনেল টেপে দেয়, ছেলে একটা বিশাল কিছু হয়ে গেছে। কারণ রোগ বলছি না, পাবলিক ইমোশন খায়, তো ইমোশন বেচতে লাগবে বলে নিয়ে ছেলের ইমোশনটাই কিন্তু বিক্রি করে দিল। এটা খুব আমার কাছে অবাক লেগেছে, ওনার অনেক কিছু হারকা দিয়ে অবাক। হ্যাঁ, হয়তো উনি রিলস করেন, ওনার নাচ গান করতে ভালো লাগে, তো সাধারণতভাবে অফিসার এরকমভাবে করে না, ভাববেন না 14 গোষ্ঠীতে অফিসার নেই, সবাই মোটামুটি অফিসার র্যাঙ্কেই, কিন্তু অফিসাররা একটু নিজেদের পার্সোনালিটি বজায় রাখে। সব গানে নাচা যায় না, যেইভাবে ম্যান্ডি সমান করতে পারে প্যার হুয়া, সেভাবে ছেলেটাও বড় হচ্ছে, এটাও বুঝতে লাগবে। একটা বড় ছেলে, কারণ আজ থেকে কত বছর আগে ছেলেটা ক্লাস 4-এ পড়তো,
নাই করে হলো ছেলেটা 8-9 পড়বে। তো সে 8-9 যদি না হয় 7 এত বড় ছেলের মা বাবারও একটু ব্যালেন্স করে চলতে লাগে। একটু মানে হ্যাঁ, দেখেছি আজকের ভিডিওতে সরস্বতী পুজোতে গেছে, সরস্বতী পুজোতে সরস্বতীর বন্ধনার থেকে অনেক বেশি ওই কলেজের গার্লসরা কে কোথায় কি করছে না করছে, হ্যাঁ, ওরকম ধরনের একটা ব্যাপার নিয়ে কথাবার্তা বলা, যেটা শুনতে আমার একটুও ভালো লাগেনি। কার কি লিখেছে জানি না, আমার একটু ভালো লাগেনি। তারপর কোনখানে গেল কি চড়তে, সেই চড়তে গিয়ে সেটা যে কি অবস্থা, তারপরে বউ বলতেছিল, ধরতে ফেলতেছিল কানটা মুলে দেবো, হঠাৎ করে মনে হলো ক্যামেরা অন, এমন করে বললো ও ভিডিও করতে গেছিলে, নাহলে হয়তো ভিডিওটা ক্যামেরা থাকলে কানটা মুলেই দিল হলে। হ্যাঁ, তো বললো হ্যাঁ ওই ভিডিও করছিলাম, ভিডিও করার জন্য উপরে উঠেছিল, ওখানে যাওয়ার পর বউ চেঁচাচ্ছিল, হ্যান্ড করছিল, তারপরে বউ ভাব করছিল, তার মধ্যেও ভিডিও, তার মধ্যেও খুশি যে কিছু সাবস্ক্রাইবার ওইখানে চিনিয়ে ফেলেছে। হ্যাঁ চিনে, শুনুন আপনারা তো ব্লগার, লাইফস্টাইল প্রতিদিন বিক্রি করছেন, প্লাস আপনাকে আপনার জন্য কেউ চেনেনি, আপনার এবং আপনার স্ত্রীর কোনো গুণেই চেনেনি, কথাটা অপ্রিয় হলো সত্য। আপনাকে চেনেছে দিনের পর দিন, নীল আকাশ আর ফুল পাপড়ি আপনার চ্যানেলটাকে প্রমোট করেছে। আপনাকে চিনেছে ম্যান্ডির আর সৌমেনের জন্য, ওদের 4 লাখ চ্যানেলে 4 লাখ ভিউয়ার্স, সেখানে আপনার চ্যানেলটা বিন্দু মাত্র আপনার ফলপ্রসূ বা কোনো কঠিন কাজ বা কোনো গুণাবলীর দ্বারা হয়নি। এখন আপনি এতটাই মানে লোভী, আমি বলবো 1 নম্বরের গ্রিডি পার্সন, যে আপনি এই ধরনের একটা ওই রকম জিনিস টয়লেট থেকে এসে বেরিয়ে পড়ে ফেললো, তারপর ছেলেকে নিয়ে এরকম হেডিং, তারপর কি আপনি কি করলেন, আপনি কালকে কোমায় চলে গেল, আপনার একজন কলিগের বাবা কোমায় চলে গেল, সেই মানুষটা ফোন করে হাহা করে কাঁদছে, ওইটা আপনি আপনার সেই কবের মরা শ্বশুরের কান্নার কথা আপনার স্ত্রীর মনে পড়ে গেল, ভাবলো হাসি পায়। হ্যাঁ, স্ত্রীর মনে পড়ে গেল, সেটা আপনি টেনে তুললেন, কারণ ভিউজ, হ্যাঁ ভালো ভিউজ কামিয়েছেন। তারপরে সেই ভদ্রলোকের কাছে যাওয়ার সময় আপনি আপনার পাশে বসা যে ছেলেগুলি বসেছিল তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মজাক, এবং সরস্বতী পুজোতে সরস্বতী দেখা হবে কিনা, হ্যান কবে কিনা, তারপর সেখানে গিয়ে কোনো এক জায়গায় কলেজে গিয়ে সেখানে একটা বোধহয় সেলফি পয়েন্ট সব যদি রাখে, সেখানে ওরকম একটা গলায় মালা টালা দিয়ে, মালা না, এটা কি বলে, একটা ওই ফটো ফ্রেমের মতো দিয়ে ভিডিও করলেন। একটা মানুষের বাবা অসুস্থ, কোমায় চলে গেছে, তার জন্য আপনার যেটুকুন কষ্ট দেখানো, এটা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য আপনি আপনার বউকে স্টার্টিংয়ে মরা শ্বশুরের কান্নাটা কাঁদিয়ে দিলেন। কাঁদিয়ে দিলেন। তারপর যে পুরো ভিডিওটাতে একটু এবং রাখতে পারলেন না, একটু পরে আপনি গান গেয়ে ফেললেন, গান গাওয়ার পরে ওদেরকে নিয়ে দেখতে যাবেন বলে চলে গেলেন, তারপর ওদেরকে সাথে নিয়ে চলে গেলেন এবং সেখানে যাওয়ার ওখানে গিয়ে দেখা করলেন, একটু ওখানে কথাবার্তা হসপিটাল দেখালেন, তারপর চলে গেলেন সেটাই সেলফি পয়েন্টে। আপনি তো আপনার নিজের স্ট্যান্ড পয়েন্টই ঠিক নেই মশাই, এই স্ট্যান্ড পয়েন্টই ঠিক নেই। তারপর দেখলাম অন্য চ্যানেলে আজকে একটা আপনি আপনার গান দিয়েছেন, চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ, সেখানে যেই মানুষটার ওই প্যান্টটা নিয়ে আপনি বাজে মজা করছিলেন তাকে আবার ক্যামেরা দেখাচ্ছেন। হ্যাঁ, কারণ শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের দেখালে তো বেশি ভিউজ যাবে না, তাই সেই লোকটাকে একটুখানি দেখাচ্ছেন। আমি বুঝি না এত হালকা কাজ আপনি কি করে করেন। সত্যি আমরা আমাদের পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ না, মানুষের খুব দরকার থাকলে প্রয়োজন করতে পারে, ভদ্রভাবে ভিডিও করলে, ক্লিক বেট না দিলে, এবং কি অনেক মানুষ ভেবেছে ম্যান্ডির শ্বশুরের কিছু একটা হয়েছে, প্রচুর লোক কমেন্টও করেছে কমেন্ট বক্সে। তো আপনার কি এগুলি না করলে হয় না? এত লোভ, সত্যি অবাক লেগেছে। কোমায় চলে গেল, কি হায় নিদারুণ চুরি হয়ে গেল, উফ নরক যন্ত্রণা, এইরকম হচ্ছে আপনার থাম্বনেলের একদম আই ক্যাচিং টাইটেল, আই ক্যাচিং থাম্বনেল। সত্যি যদি কখনো চুরি হয়ে যায়, সত্যি যদি কখনো এভাবে নরক যন্ত্রটা আপনার স্ত্রী কোনো কারণে ভোগ করে, সত্যি যেই মানুষটার বাবা কোমায় গেল সেই মানুষটা যদি আপনার থাম্বনেলটা দেখে, ওর কি কোনো ফিলিংস হবে না যে আমার বাবার একটা ফোন কলকে আপনি বিক্রি করে দিলেন? একটা সামান্য ফোন করে বলেছিল বাবাই কোমায় চলে গেছে, আপনি সেই লাইনটাকে বিক্রি করার আগে আপনার বিবেকটাকে কোথায় গিরবি রেখেছিলেন? ম্যান্ডিরা বাকিরা যারা আছে ওরা গ্রাম দেশের মানুষ, ওরা তো পড়াশোনা জানে না, ওদের কাছে অন্য কোনো পন্থা নেই রোজগারের, তারা অনেক কিছু করতে পারে, কিন্তু আপনার কাছে এত একটা সলিড ইনকাম থাকা সত্ত্বেও কখনো নিজের ছেলে, আপনার মায়ের চোখের ক্যাটারাক্ট অপারেশন হয়েছিল, সেটা নিয়েও আপনি যত নাকানি সুবানি ভিডিও যতটুকুন করে ফেলেছেন, সেই চাঁদের ম্যারিড লাইফ নিয়ে, চাঁদের হ্যান নিয়ে, তাকেও বিক্রি করতে দ্বিধাবোধ করেননি। এত অন্য লোকের থোবরা আমরা নয় করি,
আর আমাদের সেরকম ভিউজ হয় না, আমাদের সেরকম, আমরা অফিসার র্যাঙ্কে চাকরি সেরকম করি না আপনার মতো তো হাই প্রোফাইল, প্লাস আমরা ওরকমও না। তা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের প্রাইভেট লাইফটাকে পাবলিক করি না। করলে অনেক কিছু করে দেখাতে পারতাম, অনেক জায়গা দেশে এসে ঘুরে বেড়াই দেখাতে পারতাম। ঈদের একটা খোলসের মধ্যে রাখি, একটা দায়রার মধ্যে রাখি, দায়রাটা ক্রস করতে পারি না। যে এই দ্যাট বেনিফিট আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদেরকে অঙ্গ প্রত্যঙ্গ নেড়ে, কারণ এমন কিছু খোকাখুকি না যে আপনারা এইভাবে স্বামী স্ত্রী হাওয়ায় হাওয়ায় উঠতে উঠতে নাচ করেন, এমন কিছু খোকাখুকি বয়স না। তোমার বয়স হয় না 16, আমার 18, সেটা না, যথেষ্ট বয়স। আপনি অ্যাবাভ 40 হবেন নিশ্চিন্তে, হ্যাঁ নিশ্চিন্তে অ্যাবাভ 40 হবেন। একটা 40 অ্যাবাভ একটা লোকের এই হাওয়ায় হাওয়ায় এই নাচগুলি দেখতে সত্যি, হ্যাঁ এখন আইএস অফিসার আইপিএস অফিসাররাও ইউটিউব করে, কিন্তু এটার মধ্যেও কিন্তু ওরা কিন্তু একটা লেভেল রাখে, কিন্তু আপনারটা না কোনো লেভেল নেই, মানে একদম বিলো দ্য বেল্ট আপনি চলে যাচ্ছেন, হ্যাঁ এতটাই নিচে নেমে যাচ্ছেন। এটা আমি আপনাকে আগেও বলেছিলাম, আপনি আগে দুঃখ করেছিলেন একবার, বুঝতে পারছি না এই চ্যানেলটা যখন থেকে হ্যাক করলো তখন থেকে কেন ভিউজ নেই। বাবা, দুইটা চ্যানেলে কনস্ট্যান্ট ভিডিও দেওয়ার পর আপনার যা ভিউজ হয়, ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে আসে, তারপরও ভিউজ কমে যাওয়ার পর আপনি যেই কান্নাকাটিটা করেছিলেন, ভিডিওর মধ্যেই করেছিলেন, খুব অবাক লেগেছে, খুব অবাক লেগেছে না হ্যাক হয়ে যাওয়ার পর থেকে। আসলে কথা, আপনার চ্যানেল তো আপনার কোয়ালিটিতে গ্রো হয় নাই, আপনার চ্যানেল গ্রো হয়েছে আপনার ওই শর্টস রিলসগুলি দিয়ে, ব্লগ ভিডিও দিয়ে আপনার চ্যানেল গ্রো হয় নাই, তাই আপনার ব্লগ ভিডিওতে ভিউজ কম। তার জন্য আপনি বুদ্ধি করে ওই চ্যানেলটা শুধুমাত্র ব্লগ ভিডিওই রাখছেন, নতুন চ্যানেলটাতে। দুই চ্যানেল, প্রথম বলেছিলেন চ্যানেলটা পেয়ে গেছি, ওই চ্যানেলটা কি রাখবো, তোমরা যদি বলো তাহলে রাখছি। তারপরে বললেন যদি তোমাদের কথা, আমাদের কথা কোনো চ্যানেল মানুষ কোনোদিনই ডিলিট করে না, এটা ভালো করে জানি। চ্যানেল খুলে গেছিলো আমি খুব তাড়াতাড়ি 10কে, যেহেতু ম্যান্ডি, নীল আকাশ, ফুলপাপড়ি ওরা আপনার চ্যানেলটাকে প্রমোট করে দিয়েছিল সবাই, তাছাড়া অন্য কন্টেন্ট ক্রিয়েটররা, আমিও ভিডিও করেছিলাম, আপনি খুব সহজে 2 দিনের মধ্যে বোধহয় 10কে করে ফেলেছিলেন। তাই আপনি যে চ্যানেলটা ছাড়বেন না এটা আমি ভালো করে জানতেন। তা সত্ত্বেও আপনি একটা মুখোশ পরা মুখ এনে বলেছিলেন তোমরা যদি বলো চ্যানেলটা ছেড়ে দেবো, চ্যানেলটা হয়ে গেছে, হয়তো তোমরা চাইবে না, কিন্তু আপনি রেগুলার বেসিসে দুটো চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছেন। হ্যাঁ সেটা দিতেই পারেন, আপনার মোবাইল আপনার নেট, আপনি 2 চ্যানেলে ভিডিও দিতেই পারেন, কিন্তু এই যে থাম্বনেলগুলি সত্যি সত্যি যদি আপনার বাবা কমায় যেত, আপনার বাবাকে নিয়ে যদি এইরকম কোনো থাম্বনেল বা টাইটেল কেউ লাগাতো, আহা চলে গেল কমায়, তারপরেই একটুখানি 1 সেকেন্ডের পরেই গানের ভিডিও দিয়ে স্টার্ট করা, তারপর সেই কোমায় রুগী দেখতে যাওয়ার সময় রাস্তার মধ্যে এরকমভাবে ঠিটোরাপন করে, আপনি ঠিটোরাপন করে যেতেই পারতেন, হাসি ঠাট্টা করে যেতেই পারতেন কোমায়, কিন্তু স্টার্টিংয়ে বউকে দিয়ে ওই নেকা কাঁদুনি নেকায় সেটা না করিয়ে আপনি করতেন, তাহলে সেটা মানা খারাপ লাগতো না হলে। কিন্তু আপনি সোনা ব্যাং দাদা, আপনি রাস্তায় যেতে নাকানা চুবানি কাঁদুনি দেখিয়ে শুধুমাত্র ভিউজের জন্য অন্যের বাপকে মারতেও আপনি দ্বিধাবোধ করেননি, সেটাই আমার কাছে খুব অবাক লেগেছে। আরো অবাক লেগেছে আপনার গায়ে শিক্ষিত ট্যাগ, অফিসার ট্যাগ, নো নিড ট্যাগ লেগে থাকার জন্য। এই ট্যাগগুলি লাগার পরও আপনি যে কতটা হালকা প্রকৃতির লোক, লাইট ওয়েটেড পারসন, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ ভেরি মাচ। আপনি আপনার জোনারের মধ্যে থেকেও যে কতটা হালকা হওয়া যায়, ইউ আর দ্য প্রুফ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে? আর ইউ গেটিং মাই পয়েন্ট? সত্যি হাস্যকর লাগে আপনাদের মতো এতটা লোভী মানুষ দেখলে। চাহিদা কি হাত তাক হতে পারে, না হলে সামান্য একটা ওই রকম একটা জিনিস নিয়ে আপনি কি করে প্র্যাঙ্কটা করলেন, আপনার একটুও মানে লাগেনি, দ্বিধাবোধ লাগেনি? আপনার ছেলেটা বড় হচ্ছে, ওইখানেও অনেক প্যারেন্টস আছে, হ্যাঁ ওরা হয়তো আপনাদের কাছে আসবে, কারণ আপনারা গান সোশ্যাল সেলিব্রিটি না, আপনাদের সেল এবিলিটি, কিন্তু বিক্রি করতে কিছুই পারছেন না। যারা ভদ্র ভালো ভিডিও করে লোক লাখ চ্যানেল করেছে, আমি নাম বলতে পারছি, রিয়া ইউএসএরা দেখুন, ওর যাদের দেখুন কোনোদিন ক্লিকবেট থাম্বনেল নেই, কোনো ভিডিওতে কোনো রকম নোংরামি নেই, প্রচুর আছে, প্রচুর কুকিং চ্যানেল আছে যেখানে কোনো রকম নোংরামি থাকে না, কোনো রকম খারাপ কাজ থাকে না, কিন্তু ওরা খুব সুন্দরভাবে ভিডিও করে, জাস্ট কন্টেন্ট নেভাবে। আপনার তো কন্টেন্ট মানে হালকামি আর ফাজলামি, তাই না? এখানে মানে যেটাকে বলা হয় খাঁটি বাংলাতে ছ্যাবলামি, তাই না? ওই ছ্যাবলামি মার্কে হ্যাঁ আপনার গলার আওয়াজ খুবই সুন্দর, আপনি খুবই ভালো গান, কিন্তু কোন সিচুয়েশনে কোন গানটা গাইতে লাগবে
কখন কি গানটা করতে লাগবে সেটাও আপনি খেয়াল রাখেন না, বা ছ্যাবলামি করতে করতে কতটুকুন মানে যেতে লাগে সেটাও আপনি খেয়াল রাখেন না। এরকম অনেক ভালো ভালো চ্যানেল আছে, ঝিনুকে চ্যানেলটা দেখবেন, দেখবেন ওখানে অনেক কথা, শিক্ষা কথা অনেক কিছু বলে। না 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 না, ও লাগ করেনি, দরকার নেই, ভদ্রতা মেনটেন করে রেখেছে, তো ভদ্র লোকগিরি মেনটেন রেখেছে, ছোট লোককামি করে নাই। আর কোনো বড় চ্যানেলকে ধরে ধরে বাড়িতে এনেও খাইয়ে খুইয়ে, নিজে খাইয়ে খুইয়ে করে নাই। নিজের পায়ে তুর তুর করে লিফটে উঠে উপর উঠতে চেষ্টা করেনি, সিঁড়ি বেয়ে উপরে উঠবে তাও নিজের কাঁধের উপরে ভরসা রেখে, এটা অনেক ভালো। আমরা যদি সিঁড়ি বেয়ে উঠে বলবেন কন্ট্রোভার্সিয়াল, ইয়েস, কন্ট্রোভার্সি ইজ অলসো জোনার। আপনার ভিডিওর বাইরে কোনো কথা আমি আপনাকে বলছি না। আপনি হ্যাংলামি করেছেন, আপনি ছ্যাবলামি করেন, হ্যাঁ, যে সমস্ত নাচ করেন কিন্তু ছ্যাবলা প্রকৃতি পড়া যায়, কারণ আপনার কাছে একটা ভালো ইনকাম আছে। তারপরও আপনি হালকা টু দ্য পাওয়ার ইনফিনিটি, তাই না? তো এই ইনফিনিটি করেন বলেই এটা আজকে না, আপনি বললাম না আপনার মার চোখ নিয়েও করেছেন, আমি সেটাও দেখেছি, ছেলের অসুখ সত্য নিয়েও করেছেন, ওই চাঁদের সেম কথাটা আপনি একটা ভিডিওতে বলেছেন, আমি পরিষ্কার শুনেছি, যে ছেলে আছে, মেয়েটা করেন, মা তুমি আর কত পড়াশোনা করবে, সব শুনেছি। সেটাতে আপনার প্রচুর ভিউজ কামিয়েছিলেন, তাই ভাবলেন আবার চাঁদের মুখটা বসে আরেকটা ভিডিও করে দেই, নরক যন্ত্রণা লোকে শুনতে আসবে, হ্যাঁ মনে হয় এখানের এই বিয়েটাও খারাপ হচ্ছে, তাই না? মানুষের বাড়ির বিয়ে, মানুষের বাবা, হ্যাঁ, মানুষের মুখটা মানে ইসে করলাম না, নোংরা প্যান্ট নিয়ে আপনি ক্লিক বেট থামে, ক্লিক বেট টাইটেল দিচ্ছেন, কি আশ্চর্য রুচিবোধ। অথচ সেই আপনি কিন্তু ড্রেস পরার সময় আপনার রুচিতে বেশ সুন্দর রুচি বহন করে চলেন, স্বামী স্ত্রী সেম কালার বা যেটাই পরেন না কেন একটা ভদ্রতা আপনি মেনটেন করেন, আমি দেখেছি, সেটা স্ত্রীর ক্ষেত্র আপনার ক্ষেত্র। তো এটা কি বলে পোশাকে আশাকে ভদ্রলোক, ভেতরে ভদ্রতা নেই? আমার সেটাই মনে হচ্ছে, শুধু পোশাক আশাকে ভদ্রলোক। তাহলে কোনো মানুষের বাবা যখন কোমায় থাকে, সেই বাবার সে কোমার ব্যাপারটা নিয়ে কেউ স্টার্টিংও ন্যাকামি কাঁদাতে পারে না, সেটা নিয়েও কেউ থাম্বনেল দিতে পারে না, যদি আপনি সত্যিকারের ভদ্রলোক বা সত্যিকারের ভদ্রতা জেনে থাকেন। হ্যাঁ, ওই যে বললাম কাপড়ে চোপড়ে ভদ্রলোক আর মুখোশ পরা ভদ্রলোক দুটোই কিন্তু খুব ডেঞ্জার জোনে থাকে, আপনি হয়তো সেটাতেই আছেন, তাই না? ম্যান্ডি আপনার কাছে প্রপ হতেই পারে, যেরকম ঠিক এখন ম্যান্ডি কাঁদছেন, আগে ওদের কাঁদছেন। ইনফ্যাক্ট আপনি আরো ওই যে বললাম, আমাকে আপনার ভিউয়ার্স লেগে গেছে, দিদি ভাই ওই বংরনের বাড়িতেও গেছেন, দীপিকার বাড়িতেও গেছিলেন, মানে এই চ্যানেল গ্রো করার জন্য যত জায়গায় মুখ মারতে লাগে, যেটাকে বলা হয়, সেটা আপনি অলরেডি করে ফেলেছেন। এতটা লোভী শিক্ষিত মানুষটা হতে পারে ভাবা যায় না। যার একটা রোজগার আছে, যার একটা স্টেডি ইনকাম আছে, তারপরও দুটো চ্যানেল থেকে ইনকাম, মানে একটা চ্যানেলের ইনকামে পোষায় না, দুটো চ্যানেলের ইনকাম, সেটাতে আবার ক্লিক বেট দিয়ে লোকের বাপের শরীর খারাপটাও বিক্রি করেন। দেখবেন সময় না এমন হয় আপনার বাপের কোমা গেলে পরে আমরা সে ভিডিও করতে বসে যাই, অমুকের বাবায় কোমায় গেছে, অমুকের বাবায় কোমায় গেছে, আপনার বাবার সে কোমার সিনটা এনে আমরা ওই লাগিয়ে দেবো চ্যানেলের মধ্যে, লাগিয়ে এই দেখুন কোমায় গেছে, এই দেখুন কোমায় গেছে। তখন বুঝবেন, যখন সেন্টিমেন্টটা নিজের দিকে আসে না, যখন ব্যথাটা নিজের দিকে আসে, তখন মানুষ বোঝে কতটা ব্যথা এই জিনিসটিতে। এর আগে কেউ ব্যথাটা বুঝতে পারে না, ফিল করতে পারে না, কারণ নাই না নিজে সেই ব্যথাটা, তাই না? চলো ভিউয়ার্স, বাই, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।